মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সুরক্ষিত নয়। শুভেন্দু অধিকারীর মুখে এমন বক্তব্য তো আগেও শোনা গিয়েছে। এবছর নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়াই করছেন তিনি, আর ওই কেন্দ্র থেকেই লড়াই করছেন মমতা ব্যানার্জিও। আর এবার তাই ভবানীপুরের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি অডিও পোস্ট করে শুভেন্দু লেখেন, ভিডিও পোস্ট করেছেন, সেখানে তিনি লেখেন, বাংলাদেশের তদানীন্তন ইউনূস সরকারের ছায়া যেন ভবানীপুরে দেখা যাচ্ছে। ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে আগত কিছু সাধু সন্ত কালীঘাট এবং আশেপাশের এলাকায় সনাতন ধর্মের প্রচার করছিলেন, কিন্তু সেখান থেকে তাদের অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং পরে ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের ছাপ্পা কাউন্সিলর অসীম বসু তার দুষ্কৃতী বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে আশ্রমে উপস্থিত হয়ে গেরুয়াধারী সাধু সন্তদের পোশাকের কলার ধরে হুমকি দেন, ভয় দেখান, মোবাইল কেড়ে নেন এবং চোর অপবাদ দিয়ে আশ্রম থেকে বের করেন। শুধু তাই নয়, আশ্রমে জল বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়। তাহলে কি দাঁড়ালো? ভবানীপুরে কি সনাতন ধর্ম প্রচার করা অপরাধ? মাননীয়, আপনি কি তাহলে তোষণের রাজনীতির স্বার্থে আপনার লেঠেল বাহিনী ব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন? হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস জেনে রাখুন, এই অত্যাচার আর বেশি দিন চলবে না। প্রতিটি অন্যায়ের হিসাব হবে। সনাতনীদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। হিন্দু সমাজ আর চুপ করে সহ্য করবে না, কথা দিলাম। এবার ৪ঠা মের পর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে। যদিও শুভেন্দু অধিকারীর পোস্ট করা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চলুন শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিওটা একবার আপনাদের দেখাই। দেখলেন তো শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও। বিধানসভা নির্বাচনের আগে এই পোস্টকে ঘিরে স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। একদিকে আবার ভবানীপুর আর তার নমিনেশন নাকি বাতিলের চেষ্টা হচ্ছিল। সেখানে প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময় দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করার সময় মমতা বলেন, আমার নামে দুটো মিথ্যে এফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট পর্যন্ত, কিন্তু মনে রাখবেন করেছিল। শুনুন ঠিক কি বললেন মমতা। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। মনে রাখবেন, একটা সতর্ক করে যাই, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা কালো টাকা হাত দেবেন না, ছোবেন না কালো বাজারিদের টাকা। এদের মধ্যে অনেক লুকিয়ে আছে চোর ডাকাত, যারা হলদিয়াকে বেচে দিয়েছে, যারা মেদিনীপুর পূর্বকে বেচে দিয়েছে,
যারা টোল ট্যাক্স থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে সব বেচে দিয়েছে। এরপরে গ্যাসও পাবেন না, ইলেকশনের পর গ্যাস বেলুনের মতো উড়ে যাবে। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়া ফুলের সরকার। আমি দাতনকেও বলবো, কেশিয়ারিকেও বলবো, কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি করব, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এটা মনে রাখবেন। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। শুভেন্দু অধিকারী নানা রকম মন্তব্য করছেন। মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সুরক্ষিত নয়, শুভেন্দু অধিকারীর মুখে এমন বক্তব্য আগেও শোনা গিয়েছে। আর আপনারা জানেন যে এবছর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যেমন লড়াই করছেন, ভবানীপুরেও লড়াই করছেন। আর এবার ভবানীপুরের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। বাংলাদেশের প্রাক্তন অর্থাৎ এখন যে ইউনূসের সরকার ছিল আগে, সেই ইউনূসের সরকারের ছায়া যেন ভবানীপুরে দেখা যাচ্ছে। ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে আগত কিছু সাধু সন্ত কালীঘাট এবং আশেপাশের এলাকায় সনাতন ধর্মের প্রচার করছিলেন, কিন্তু সেখান থেকে তাদের অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। পরে ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের ছাপ্পা কাউন্সিলর অসীম বসু তার দুষ্কৃতী বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে আশ্রমে উপস্থিত হয়ে গেরুয়াধারী সাধু সন্তদের পোশাকের কলার ধরে হুমকি দেন, ভয় দেখান, মোবাইল কেড়ে নেন এবং চোর অপবাদ দিয়ে আশ্রম থেকে বের করে দেন। শুধু তাই নয়, আশ্রমের জল, বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।